3টা বাজে বাইরে এসে কালকে দুপুরে 3টা বাজে বাইরে এসে 5টা বাজে আইসে আমার বাসায় কাঁদতে কাঁদতে। তা আমি জিগাইছি মাইয়ারে, কি হয়েছে মা, কান্দাকাটি করস কি লেগা, তোর কি হয়েছে ক। তারপর আমার মেয়ে লয়ে আমি 4-5 জন মহিলা লয়ে গেছি। আমার মাইয়ার মুখে শুনছি, জিগাইছি, পরে শুনছি। শোনার পর আমার মেয়ে নিয়ে আমি 5-6 জন মহিলা নিয়ে আমি ওই মাস্টারের বাসায় গেছি। যাইয়া আমি দেখে আইছি, আগে চিনে আইছি, চিনে আইয়া তারপর আমি মামলা করতে আইছি। ও মাদ্রাসা পড়ে। ভাই আমি ছিলাম না, আমি আসছি কাজের থেকে আইসা দিই থানায় এই অবস্থা। তা আমি থানার থেকে শোনার পরে যা শুনলাম, এটা আমি সুস্থ বিচার। এই ঘটনাগুলি জানতে পারার পরে আমার নাতিরে আমি কাছে ডেকে আনলাম। আনার পরে উনি সব কিছু বিস্তারিত বললো যে না এই ঘটনা। আমি এক জায়গায় চাপটি কিনতে গেছিলাম, কেনার পরে ওই জায়গায় চাপটি দোকান বন্ধ পাওয়ার পরে আমরা আশা ধরছি। এর ভিত্তি উনি গেটে বসা ছিল, বসা থাকার পরে আমার 30 টাকা দিছে আর ওরে 20 টাকা দিছে। এটা বলে আমার ভিত্তি নিয়েছে, কয় এদিক কথা শুনে যাও। ভিত্তি নিয়ে ওরে এই দরজা লাগাই দিল। লাগাই দেওয়ার পরে জামা কাপড় খুলছে, হ্যাটটাও খুলছে, খুলে ওরে চেহারা ভিত্তি বসাইছে, বসাইয়া কিছু কাজ করছে। সুবাড্ডা ইউনিয়নের মরিয়ম 10, সে একটি মাদ্রাসার ছাত্রী। সে খেলাধুলা করা অবস্থায় তাকে টাকা পয়সা লোভ দেখিয়ে আনিসুল হক নামে এক লোক তাকে ধর্ষণের চেষ্টা করে। এই অভিযোগ প্রাপ্তি হয়, আমরা আসামি এবং ভিকটিমকে থানায় নিয়ে আসি। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু প্রক্রিয়াধীন হয়েছে। আবার আরেকটা আছে 475 রিপিট, 475 রিপিট ভালোটা লাগবে, এই রিপিট চলে।